প্রিয় ভিউয়ার্স, বাড়িওয়ালা ও মিস্ত্রি ভাইরা, যদি আপনার হাতে সময় থাকে তাহলে বিল্ডিং নির্মাণের এই ভিডিওটা দেখে যাবেন। কিভাবে বিমগুলো বাঁধা হয়েছে। আসলে গ্যাপটা অনেক বড়, 23 ফিট বাই 22 ফিট। এই গ্যাপে কতগুলো লট দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে A to Z কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ভিউয়ার্সকে বলবো, বিল্ডিং নির্মাণের কাজের ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন কিভাবে বিমগুলো করা হয়েছে। এখানে গ্যাপটি একটু বড়, গ্যাপ বড় হওয়ার কারণে লটও বেশি দিতে হয়। এখানে উপরে দুইটা 20 মিলি এবং দুইটা 25 মিলি ও একটা 20 মিলি, নিচে তিনটা 25 মিলি, এর উপরে সাপাটিং দিয়ে তিনটা 20 মিলি, একদম টপে সাপাটিং দিয়ে তিনটা 20 মিলি এবং মাঝখানে 16 মিলি লট দেওয়া হয়েছে দুইটা। এগুলো হচ্ছে কনসেল বিম। আসলে যত দূরত্ব হবে গ্যাপের একটা জিনিস খেয়াল করবেন, আমি বিশেষ করে বাড়িওয়ালাকে বলবো, অনেক সময় বিম ফেটে যায়। কী কারণে? লট কম হওয়ার কারণে আপনার ঘরের বিমগুলো ফেটে যায়। তাই ভিডিওগুলো দেখেন এখানে দেখেন, মনোযোগ দিয়ে কয়টা লট দেখেন উপরে নিচে এবং সাপাটিং দিয়ে লটগুলো দেওয়া হয়েছে। যত গ্যাপ হবে দূরত্ব তত বেশি লট দিতে হবে, কারণ লটের উপর আপনার পুরো ছাদের লোডিং নেবে। তাই লট দেওয়ার বেলায় অবহেলা করা যাবে না। এই সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং অভিজ্ঞতা নেবেন। দেখেন কয়টা লট, উপরে 6টা, নিচে 6টা এবং ডাইরেক্ট হলো 60টা। 12, 6, 16টা লট এই গ্যাপ দূরত্ব হওয়ার কারণে দিতে হয়েছে। বিম হচ্ছে 20-12। অনেকে বিমের সাইজ জানতে চাইছিল, 20-12 বিম দেওয়া হয়েছে। দেখুন একটু মনোযোগ দিয়ে এখানে লটগুলো কীভাবে দিয়ে দেওয়া হয়েছে, কলমের ভিতর কীভাবে ঢুকছে, A to Z আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং কলমের যে রিংগুলো বাঁধা হয়েছে এই বিমে 4 ভাগে ভাগ করে 4 ইঞ্চি আর 6 ইঞ্চি করে বিমের লট হাড়গুলো বাঁধা হয়েছে। এটা দেখেন বিমের মাঝখানে বিম, অর্থাৎ এটা গাটার বিম বলা হয় এবং এর উপরে গ্যাপ বড়, এর জন্য মাঝখানে কনসেল বিম দেওয়া হয়েছে। কনসেল বিমে 8টা 16 মিলি লট এবং রিং হচ্ছে 12-3 রিং বাঁধতে হবে। দেখুন যেটা বাঁধতেছে এটা কনসেল বিম। এবং এইভাবে যদি আপনি দেখে শুনে ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজ করেন তাহলে কাজটা 100% সঠিক নিয়ম হবে। যারা বাড়িওয়ালা আছেন আশা করি আপনাদের মতামত জানাবেন। আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন আপনার বাড়ির কাজ সঠিক নিয়মে হচ্ছে কিনা। আমি বলবো না, আমারটা দেখেন, আরও অনেকেই ভিডিও করে থাকে। ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। দেখুন কিভাবে আমাদের এই বিল্ডিং নির্মাণের কাজগুলো করা হয়েছে। এটা হচ্ছে আল সাকরা টাওয়ার 2 এবং আল সাকরা টাওয়ার 2 এর কাজ। এই টাওয়ারের মালিক হচ্ছে জনাব আলহাজ শামসুল আলম, সৌদি প্রবাসী
এবং এই টাওয়ারের নকশা করেছেন জনাব আলহাজ মহসিন স্যার, বদ্রহাট, চট্টগ্রাম। হ্যাঁ, যে কথাটি বলতে চাইছিলাম, দেখেন কোন বিমের লট উপরে আসবে, কোন বিমের লট নিচে যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা গ্যাপ লম্বা সেটা উপরে থাকবে এবং যেটা গ্যাপ বাটি সেটা নিচে থাকবে। কারণ এখানে যদি আপনি ভুল লট চালান তাহলে ছাদে লট চালাতে আপনার ভুল হয়ে যাবে, তাই লট চালাতে হিসাব করে চালাতে হবে। বিশেষ করে কপারিংটা, বিমের কপারিংটা একদম ক্লিয়ার থাকতে হবে। আসলে আমরা অনেকে ভুল করে থাকি। বিল্ডিং নির্মাণ কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কপারিং। আপনার কপারিং ঠিক না থাকলে যতগুলো লট দেন না কেন আপনার কাজ সঠিক নিয়মে হবে না। আপনার বিল্ডিংয়ের বিমের টাওয়ার যে কোনো কাজের পাটল ধরবে। তাই বিমের কপারিংটা অবশ্যই 1.5 ইঞ্চির উপরে রাখতে হবে, 1.5 ইঞ্চির নিচে রাখা যাবে না। তাই দয়া করে আপনারা এই ভুলটি কখনোই করবেন না। কাজ করার সময় বিমের সাইজ যত তার থেকে 3 ইঞ্চি কম করে রিং ভাঙতে হবে। তাহলে আপনার টাওয়ারের অথবা আপনার বাড়ির কাজ 100% সঠিক নিয়মে হবে। যারা ভুলগুলো করে থাকে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি খুব সুন্দরভাবে ভিডিওটি দেখবেন। যদি প্রয়োজন মনে করলে জুম করে আপনি দেখতে পারবেন। আপনার প্রয়োজন মনে করলে আপনার টাইমলাইনে ভিডিওটা রেখে দিয়ে যখন প্রয়োজন তখন দেখতে পারবেন। একটা বিল্ডিং নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ থাকে সব বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে আমাদেরকে মতামত জানাবেন এবং কাজের অভিজ্ঞতা নেবেন। আপনাদের কাছেও যদি কোনো আমার থেকে বেশি অভিজ্ঞতা থাকে তাহলে আমিও আপনাদের কাছে শিখতে চাই। কারণ আমি একটা কথা সব সময় বলি, বিল্ডিং নির্মাণ কাজের শিকার কোনো শেষ নাই। আমি আবার বলছি, বিল্ডিং নির্মাণ কাজের শিকার কোনো শেষ নাই। নিত্য নতুন আপডেট হচ্ছে। আমরা বিল্ডিং কোড মেনে কাজগুলো করতে হয়। ইঞ্জিনিয়ার সাহেবরাও বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মাণ কাজের নকশাগুলো করে থাকে। আমরাও সেই নকশা মোতাবেক কাজগুলো করার চেষ্টা করি। কতটুকু সফল হতে পারি তা হয়তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটি দেখে আমাদেরকে মতামত জানাবেন কিভাবে কাজগুলো করা হচ্ছে, কাজগুলো ঠিক আছে কিনা। আসলে স্পষ্টভাবে আমি ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।